শুরুতে আসলে ধন্যবাদ দিতে চাই। অনেক বিষয় আলোচনা হলো, সবাই মোটামুটি পার্টিসিপেট করেছে আলোচনায় এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে। আমি মনে করি একটু প্রাণবন্ত একটা আলোচনা হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বোপরি যে বিষয়টা আসলে না বললে নাই, এটা আমার প্রথম আইন শৃঙ্খলা মিটিং। আমি মনে করি ধুবড় উপজেলা অত্যন্ত শান্তিপ্রিয় একটা উপজেলা এবং ক্রাইমের দিক দিয়েও যদি বলি আমি অন্যান্য অনেক উপজেলার চেয়ে আসলে এখানে ক্রাইম নাই বললেই চলে। আসলে যে ধরনের ক্রাইম হওয়া উচিত ওই ধরনের ক্রাইম নাই বললেই চলে। এখানে যেহেতু আমার বিস্তর একটা আমাদের বর্ডার আছে, আপনারা জানেন শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর থেকে কিন্তু বর্ডারে কিন্তু বিজিবি কিন্তু খুব ভালোভাবে কাজ করছে, আমরাও থানা পুলিশ কাজ করছি। আপনারা জানেন কিনা আমি জানি না, আমি প্রায় প্রতি রাতেই কিন্তু বর্ডার এলাকায় কিন্তু আমি যাই আর টহল করি। আমি এখন জনসচেতনতা একটা বড় বিষয় এখানে। এবং চোর যদি চাই চুরি করবে, আমি পুলিশ কতক্ষণ পাহারা দিব। তারপরে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতা সাথে আমরা কিন্তু আমাদের কাজ করে যাচ্ছি আমরা। আর যেটা ইতিমধ্যে আমাদের সাংবাদিক ফজলুল সাহেব যেটা বললেন, 3-4টা লাইন বিস্তর ভাবে বললেন যে প্রচুর পরিমাণ চালানো হচ্ছে। যে কথাটা বললেন আমি মনে করি যে আসলে এটা বেঠিক এটাও বলবো না, আবার পুরোপুরি সঠিক এটাও বলবো না। কারণ ওই দিক দিয়ে এখন প্রতিটা মানুষই জিজ্ঞাসাবাদের শিকার হচ্ছে। এখন চোরাচালানের যে রুট গুলো আছে হয়তো হবে, আমরা যেমন আমি পরশুদিন যখন ময়মনসিংহে আসছিলাম, একটা করে কম্বল নিয়ে যাচ্ছে, একটা করে কম্বল নিয়ে যাচ্ছে। তারা জিজ্ঞেস করে যে স্যার শীতের জন্য বাজার থেকে কিনে নিয়ে আসলাম। তো এই ভদ্রলোকরা আমি কিভাবে চোরাচালান মামলায় আটক করবো? এটা পসিবল না। এটা নাম্বার 2 হলো যে বালির যে বিষয়, আরেকটা বিষয় আসলো বালির। আমি গতকাল দুপুরে আমি গিয়েছিলাম আপনার ঘোষগাঁও কামাখ্যা একটা মন্দির আছে, মন্দিরের পাশে ওই নদী নিতাই নদী নাকি নদী নাম দেখলাম। ওখানে গেলাম, যাওয়ার সময় দেখলাম যে রিক্সায় করে 2 বস্তা বিট বালি নিয়ে যাচ্ছে। 2টা রিক্সায় দেখলাম 2 বস্তা 4 বস্তা বিট বালি নিয়ে যাচ্ছে। এখন এখন তাদের কার কাছে জিজ্ঞেস কই নিয়ে যান, সাইডে আসলে আমার ঘরের একটু কাজ করব, ওখানে নিয়ে যাচ্ছে। এখন 2 বস্তা বিটি বালু আইনের জায়গায় হয়তোবা এটা অপরাধ, বাট কিছু মানবিকতার কিছু বিষয় আছে। কারণ একটু বিটি বালুর জন্য যদি তাকে আমি মামলা দিয়ে আমি মামলা দিতে পারবো, তার বিরুদ্ধে 2 বস্তা বালি নিয়ে মামলা দিতে পারবো আমি। বাট তখন এই মামলাটা দিলে তার বিটা মাটি সবই বিক্রি করতে হবে। কিছু কিছু দিকে ধমক টমক দিয়ে হয়তো আমরা এক্সকিউজ করছি, বাট বৃহৎ আকারে ট্রলি দিয়ে মাটি নিয়ে যাবে, কোন ড্রেজার দিয়ে বসায় মাটি উঠায় নিয়ে যাবে, ঠিক আছে, এটার সুযোগ আসলে নাই। আর এই ক্ষেত্রে আমি মনে করি উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি অত্যন্ত ভালো মানুষ এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য উনি এই ক্ষেত্রে। এবং আমি এই ভরামল্লী সোনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যতটুকু শুনেছি এই বালি যে বিষয়টা উনি বন্ধ করেছেন এবং ওনাদের সস্পর্দ অংশগ্রহণ এবং কঠোরতায় এটা কিন্তু বন্ধ হয়েছে। আর আরেকটা বিষয় না বললে নয়, আমরা দেখছি গত কয়েকদিন আগে 25 ডিসেম্বর ছিল, আমাদের প্রিন্স সাংমা ট্রাইবাল অ্যাসোসিয়েশনের যে ছিলেন উনি এখানেও আছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা খুব ভালোভাবে আমাদেরকে কোঅপারেট করেছেন। আমরা আমাদের এই 25 ডিসেম্বর বড়দিনের যে অনুষ্ঠানটা আমরা খুব ভালোভাবে শেষ করতে পেরেছি। 95 চার্চ আছে এখানে এবং ওনারা চার্চে যে অনুষ্ঠানগুলো ছিল খুব রাত 8টা-9টার মধ্যে সব প্রত্যেকটা অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবং পরের দিন দেখলাম দুপুর 1টার মধ্যে প্রায় 95% চার্চে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। 2-1টা ছিল একটু পরে শেষ হয়েছে এবং কোনো বিচ্ছিন্ন ঘটনা এখানে আমাদের ঘটে নাই। এই জন্য ওনাকে ধন্যবাদ সহ যারা সংশোধন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা বিষয় না বললেন, আমাদের এনসিপি একটা নেতৃবৃন্দ বললেন যে গামারিতলার জোয়ার বিষয়, এই বিষয়টা আসলে আমি ওয়াকিবহাল নাই। আমি কথা দিচ্ছি আমি আজকে গিয়ে তথ্য নিব। এই ধরনের থাকলে অবশ্যই আমি আজকেই ব্যবস্থা নিব, এটা লেট করার সুযোগ নাই। আর ওই বলে চাঁদার যে একটা বিষয় বললেন, যে কলসিন্দুর এলাকার যে বিষয়টা, এই ইয়াসিন আমাদের উনি আপনি যেটা বললেন এই বিষয়টা আসলে আমি জানি না, এটা আমি আজকে খোঁজ নিচ্ছি। এটা আমি আমাদের ডিএসপি বলি, আমাদের এনএসআই লুকাস ওনাদেরকেও আমি বলবো এই বিষয়টা যদি প্রুফ সহ যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা এটা ব্যবস্থা নিব, চাঁদাবাজি মামলা নিব এটা আমরা। আর আমাদের উপজেলা বিএনপির সভাপতি আমাদের প্রফেসর মহোদয়
উনি যেটা বললেন গ্রেপ্তার নিয়ে যে একটা দোষারোপ, আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তীতে দুয়ার উপজেলায় আসলে গ্রেপ্তার ওভাবে এক্সিকিউশন হয় নাই, কেন হয় না আমি জানি না, বাট আমি এখানে জয়েন করছি 8 তারিখ পর থেকে আমরা আমাদের যে গ্রেপ্তারের যে বিষয়গুলো ছিল, যে নির্বাচন যারা মঞ্জুর করতে পারে, কারণ নির্বাচন অগ্রাধিকার এবং নির্বাচন যে কোনো মূল্যে আমাদের উঠাই নিতে হবে এবং ভালোভাবে উঠাই নিতে হবে, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এখান থেকে উঠাই নিতে হবে। তো এই বিষয়ে আমরা তৎপর আছি, এই জন্য আমাদেরকে যার যা মনে হয় আমরা আমাদের সোর্স থেকে বলি, আমাদের পূর্বের যে সমস্ত তথ্য ছিল ওই তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু লোকজন অ্যারেস্ট করছি। এখানে কেউ কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নাই, এখানে যে এক্স ওয়াই জেড দেখাই দিচ্ছে এগুলো সুযোগ নেই, কারণ আমরা আমাদের সোর্সিং করে অ্যারেস্ট করছি। এবং এটা নিয়ে কিন্তু খুব বেশি একটা তদবিরও কিন্তু হয় না, অনেক সময় হয়তো বা দুই একটা ইয়ে হয়, ভুল বোঝাবুঝির মতো হয়ে যায়, পরে দেখা গেছে আসলে এটা ঠিক হয়ে গেছে এটা। কারণ আমি আবারও বলবো যে আবার নির্বাচনের নামে এই ফ্যাসিস্টকে সামনে আনার স্কোপ যেন না হয়, এটাও আপনার মাথায় রাখবেন। ও আপনারা ভোটার, ঠিক আছে, আমরা কিন্তু ভোটার না, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী এখানে চাকরি করতে আসছি, বাট এখন আপনারা ভোটার দেখে আপনি একজন ফ্যাসিস্টের লোককে সামনে নিয়ে এসে বলবেন, সাথে নিয়ে ঘুরবেন, সেটা যেন না হয় এই বিষয়ে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, ঠিক আছে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এবং তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, প্রয়োজন বলতে আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর অতিরিক্ত পুলিশের বিষয়ে আমাদের একজন ভাই বলেছিলেন যে আসলে অতিরিক্ত পুলিশের বিষয়ে আমরা পুলিশ সুপার স্যারের সাথে কথা বলেছি। আমাদের জানেন গত 6 তারিখে আমাদের মাননীয় আইজিপি স্যার এসেছিলেন, স্যারের সাথে আমরা কথা বলেছি। স্যার চেষ্টা করছেন আমাদেরকে প্রত্যেক থানায় 5-7 জন 10 জনকে এক্সট্রা পুলিশ দেওয়ার জন্য। আশা করি এটা হয়তো আমরা প্রতীক বরাদ্দের আগে হয়তো পাবো। আর মাদক নিয়ে যে বিষয়টা বলছি, আমরা মাদক নিয়ে আসলে কাজ করছি। যেমন গতকাল একটা মাদক আমি নিজেই ধরে নিয়ে আসছি থেকে, আপনার ওই কলসিন্দুরের এলাকা থেকে মামলা হয়েছে এই ঘটনায়। আর সর্বোপরি যে ভূমি দখলবাদের বিরুদ্ধে আমাদের কান্দুলিয়ার যে চেয়ারম্যান সাহেব বলেন, আমি মনে করি এই বিষয়টা আসলে এই ধরনের সিন্ডিকেট থাকলে তাদের বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব। পূর্বে কে কি করছে আমি জানি না, এই ধরনের সিন্ডিকেটের বিষয়ে আপনারা যদি শক্ত থাকেন, ঠিক আছে, আমি আপনাদের সকলের সাথে আছি। বাট আপনারা ওপেন ফোরামে বলবেন ভূমি দখলবাজি হয়, চাঁদাবাজি হয়, আবার আড়ালে যা ফোন করে বলবেন যে ভাই মামলা নিয়েন না, ঠিক আছে, আমাকে সুযোগ দেন, ঠিক আছে, এটা যেন না হয়। কারণ আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আমরা নির্বাচনের জন্য আসছি, আমরা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যেমন করতে চাই, তেমনি আমরা এই মনে দৃষ্টান্ত, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমার 2 দিন আগে কথা হয়েছে, আর ওনাকে বলছি যে স্যার আমরা এখানে নির্বাচন করতে আসছি এবং নির্বাচন ধরেই নিচ্ছি, আমরা নির্বাচন করে এখান থেকে আমাদের চলে যেতে হবে। অথবা আমরা এমন কিছু কাজ করে যেতে চাই যেন এই ধুবরা উপজেলাবাসী 2 মাসের জন্য হলেও যেন মনে রাখতে পারে যে ওনারা আসছিল, ওনারা একটা নদী স্থাপন করে গেছে এখানে। তো আমাদের উদ্দেশ্য স্পষ্ট এবং পরিষ্কার, আমরা এই এলাকার জনগণের জন্য কাজ করতে চাই, নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ করতে চাই। পাশাপাশি আমরা মাদক, জুয়া বা বাল্য বিয়ের বিষয়ে আমি যেটা বলবো, যে মহিলা বিষয় কর্মকর্তা উনি বললেন যে ওনার কাছে তথ্য আসে না। আচ্ছা, নেক্সট টাইম থেকে আমার কাছে প্রায় বাল্য বিয়ের তথ্য আসে, আমরা পুলিশ পাঠায় বন্ধ করি। নেক্সট টাইম থেকে আমি এটা আপনার কাছে সুইচ করে দিব যেন আপনি এটার সাথে ইনক্লুড হতে পারেন। এটা আপনি যদি এখানে থাকেন, এটা আমার জন্য একটু ভালো হয়। তো বাল্য বিয়ের বিষয়ে এই বিষয়টা আছে আমাদের কাছে প্রায় খবর, কালকেও খবর আসছিল আমাদের, কালকে আমরা পুলিশ পাঠায় বন্ধ করছি, এরকম প্রায় খবর আসে। আর সর্বোপরি চা দোকান বন্ধের একটা বিষয় বললেন, যে আসলে নির্বাচনের সময়, এখন মানুষ নির্বাচনমুখী, নির্বাচনের ট্রেনে কিন্তু সবাই উঠে গেছে। এখন চায়ের দোকান খোলা থাকবে, এটাই স্বাভাবিক, 2-4টা চায়ের দোকান খোলা থাকবে। তারপর আমি মনে করি অন্যান্য উপজেলার তুলনায় এখানে নাই বললেই চলে। আমি যদি সিম্পলি আপনি এক্সাম্পল দেই, আমার যে পূর্বে স্টেশন যে ছিল আপনার মেলান্ধ উপজেলা, ওই মেলান্ধ উপজেলা আপনি রাত 12টা, রাত 3টার সময় গেলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে দেখবেন চায়ের দোকান খোলা, একটা না তাও, ঠিক আছে, 3-4টা করে চায়ের দোকান খোলা, লোকজন আছে এবং সারা রাতই মোটামুটি লোকজন থাকবে ওখানে। তো ওই হিসেবে আমি এখানে যেটা দেখলাম, আমাদের ভিতরে এখানে একটা 2টা দোকান খোলা থাকে, ওই হসপিটালের মোড়ের ওখানে একটা দোকান খোলা থাকে, মুন্সিহাট একটা দোকান খোলা থাকে, গামাইতলার গোয়ালতলার এখানে একটা দোকান খোলা থাকে, আর কলসিন্দুর আমি গিয়েছি, কলসিন্দুর দোকান খোলা পাইনি। এই 4টা বা 5টা দোকানই খোলা থাকে চায়ের জন্য। এটা একবার দরকার নাই যেমন সেটাও বলবো না, আবার দরকার মানে সুবিধা অসুবিধা দুইটাই আছে এখানে। কারণ এখানে যে আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু লোকজন আসে, ঢাকা থেকে বা বাইরে থেকে লোকজন আসে, একদম